রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকের আবহাওয়া দিন দেখতেই পাচ্ছ, রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে সকালটা বলে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি হোলি। বলে আজকের হোলিটা কেমন করে কাটাবো? নাইটিটা ধরে কথা বলতে হবে মামা? হ্যাঁ। দেখতে পাচ্ছ? বলে তো এটা কে আমার? এটা আমার এই যে বড় বাবু। হ্যাঁ আসছি। হ্যাঁ দেখো তো কি করছে বাবু। ক্যামেরার সামনে থেকে সর। আজকে চারিপাশে দেখতেই পেলে কিরকম অবস্থা। চলো কি করা যাবে, হোলি তো কাটাতেই হবে, তাই না? তো আজকে সকালটা শুরু করে দিলাম। হ্যাঁ বাবাই, ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে ঘরে। তো তারপর ঘর থেকে বেরিয়ে এসে আমি একটু বাড়ির সামনেটা ঝাড় দিয়ে দিয়েছি। নাহলে মনে হচ্ছে এই বাড়িতে 10 বছরও কোনো লোক পা দেয়নি। তো এত রাত্রিবেলা ঝড় বৃষ্টি হাওয়া এত দিয়েছে যে প্রচুর পাতা পড়েছে, চারিপাশ একদম নোংরা হয়ে গিয়েছে। তো তারপর এত বছরের মধ্যে এই হোলিতেই এত আশা করে বসে থাকা যে খুব মজা করব, আর তারপরেও এরকম আবহাওয়া ওয়েদার, তাই না? তো তারপর এদিকে দুই ছেলে আমার খেলা করছে, আর আমি এদিকে আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবং বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। অনেক পাতা পড়েছে। তো তারপর এদিকে তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছে একটু বাজার করার জন্য, আর আমরা এখন স্নান টান করে রেডি হয়ে দাদির বাড়িতে চলে যাব। ওই দাদির বাড়ি বা মামার বাড়ি দুটোই একই বাড়ি। তো ওই বাড়িতেই আমাদের আজকে সারাদিনের প্রোগ্রাম। হোলিতে আমরা স্নান টান করে ঠাকুরদের এই যে বেরিয়ে পড়লাম রং খেলতে দাদির বাড়িতে। এই যে দুই পন্ডিতকে, আর আজকের আকাশ তো দেখতেই পাচ্ছ কীরকম, একদম ওয়াও ওয়াও। চলো, কি হলো তোর? তুই কিন্তু স্যান্ডেল জুতা পরে চল। তারপর আর কি, এত কিছু আনন্দের মধ্যে একটা খারাপ কিছু না হলে তো হয় না, তাই না? আদরই থাকে। তো এদিকে আমার বড় ছেলের হালকা হালকা জ্বর চলে আসছে, তো ওকে রং দিচ্ছি না ধরতে, তবু রং খেলবেই। আর এদিকে এসে দেখি দাদির বাড়িতে সবাই চলে আসছে। আমি অলরেডি অনেক লেট করে ফেললাম, আর সবাই এসে সবার মতো কাজে লেগে পড়েছে, কারণ রং খেলতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, অনেক কিছু প্ল্যান। তো তারপর কোনোটাই সাকসেসফুল হয় না আমাদের। তো তারপরে এদিকে দেখি মামি রং খেলে খেলে আর এদিকে চিকেন কষা বানাচ্ছে। আমি চিকেন খাই, তো তার জন্য চিকেন, আমি মাটন বা খাসির মাংস দুটোর মধ্যে কোনোটাই খাই না। আর রান্নাঘরে এসে দেখি মনি রান্না করছে এদিকে খাসির মাংস। তার এটা তোমাদের দাদাভাই ম্যারিনেট করে দিচ্ছে। তো হাত দিয়ে ম্যারিনেট করে নিলে খুব ভালো হয়, টেস্ট হয়। আর 10 মিনিটকে আধা ঘন্টা বা 2 ঘন্টা রাখলে তো আরও বেশি ভালো হয়। তো এত তো সময় আমাদের কাছে নেই। আর বাবুর যেহেতু জ্বর বা সর্দি কাশি আছে, তো তার জন্য ওদেরকেও ওই মাংসের ঝোলই দেওয়া হলো। মামার বাড়ি। তারপর দেখতেই পেলে বাবুদেরকে খাই দিয়ে উঠতে না উঠতেই কীর্তনের লোক চলে আসলো, ঠাকুর দিয়ে ওরা দোল খেলবে। তো ওদের মতো ওরা দোল খেলছে, ভিডিওর মধ্যে দেখেছই। আর এদিকে আমি ক্যামেরাটা রিমির হাতে দিয়ে আমি সবাইকে প্রণাম করে নিব আর রং মাখিয়ে নিব। তো চলো রংটা মাখিয়ে নিই, প্রণামটা সেরে নিই, তারপর আবার চলে আসছি কথা বলতে। কীর্তনের লোক যাওয়ার পরে চলে আসলো আমার ননদের পালা। ওই বাড়ি থেকে আমার ননদরা আর মাসির শাশুড়ি, মামি শাশুড়ি, দিদা শাশুড়ি সবাই চলে আসলো, আমার দাদি শাশুড়ি বাবার বাড়ির লোক। তো সবাই এসে প্রথমে একদম এক একজনকে চেনার মতন অবস্থায় নেই, দেখতেই পাচ্ছ একদম ভূত হয়ে আছে, কে কোনটা কাকে ভালো করে চিনতেই পারবে না।
তো সবাই যেহেতু ছোটো, আমার ননদরা সবাই প্রণাম করে নিচ্ছে, রং মাখিয়ে নিচ্ছে, আমিও মাখবো তো পরে। আর পরে যে কত কাণ্ড হয় সেটা তো ব্লগটা স্কিপ না করে দেখতেই পাবে। আর আশা করি স্কিপ করবে না, এত মজাদার ব্লগ কী বলবো, আমি তো দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। হাওয়া দিয়ে দাও, হাওয়া দিয়ে দেখতেই পেলে ছোটো মামাকে কি সাজানো হলো। তো কি বলবো, এই হোলির দিনটাতে আমরা এত এনজয় করি মানে আমার আগে পুরোনো চ্যানেলটাতে সব ভিডিও আপলোড করা আছে, কিন্তু এটা নতুন। তো তারপর এদিকে সবাই মোটামুটি নাচানাচি করে, এদিকে দুই ভাইয়ের পালা রং মাখানোর। দেখো আমি বললাম না যে ছেলের জ্বর, মানছে না কোনো বাধা। তো এদিকে বড় ছেলে তো সবার সঙ্গে রং মাখাচ্ছে, আর ছোট ছেলে তো কারোর কথাই শুনতেছে না। তো সবাই সবার মতো রং মাখাচ্ছে। তারপর আমাদের মানে আমার মহাদেব চলে আসলেন, মানে আমার হাজব্যান্ড, স্বামী, সে চলে আসলেন। তো তার তো সারাদিন সেরকম একটা ঠিকানা পাচ্ছি না, সে তার মতো এনজয় করে যাচ্ছে। তো আমি এখনও তাকে রং মাখাতে পারিনি। তো ওই যে দিদাকে রং মাখিয়ে নিলাম, আর তার বোনেরা তাকে রং মাখিয়ে নিচ্ছে, প্রণাম করে নিচ্ছে। এখন আমার পালা। তো আমার অবস্থা তো চেনাই যাচ্ছে না, তারও কেউ চেনা যাবে না। এদিকে আমি তোমাদের দাদা ভাইকে আবির মাখিয়ে প্রণাম করে নিচ্ছি। আর তার আবির মাখানো প্রচণ্ডই অদ্ভুত, মানে আমার বিয়ের আগেও যে মাখিয়েছিল ঠিক সেম এইভাবে, এটাই বললাম। তো বাকিটা দেখো। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কতক্ষণ দেখে তুমি কি রাগ করেছো? হাই দেখতেই পেলে আমার ননদদেরকে নিয়ে আমার কাণ্ড, মানে হোলিতে একদম লিমিট পার করে। আর চেনা যাচ্ছে মুখ, কে কি মানে চেনার অবস্থা নেই। তো সবাই ভূত হয়ে আছে। আর এদিকে দেখো পাগলিদের কাণ্ড। তো ওরা বোনেরা একসঙ্গে হলেও এরকমই হয়। তো তারপর সবাই চলে গেল সবার মতো। তো আমরা এখন লাঞ্চের মেনুতে চলে আসলাম। তো প্রথমে আছে বেগুন ভাজা, তারপর আছে এখানে মাছের কালিয়া, আর এদিকে আছে মুসুরির ডাল, না সিমবিচির ডাল, সরি, তো সিমবিচির ডাল। আর এদিকে আছে চিকেন কষা, এটা আমার চিকেন কষা, আর কি পাচ্ছি, এতটা তো আর আমি খেতে পারবো না, সবাই মিলেই খায়। আর এদিকে হচ্ছে খাসির মাংসের ঝোল, ইয়াম্মি। তো ওরা সবাই বলছে খুব টেস্ট হয়েছে, কিন্তু আমি তো খাই না, আমি চিকেন নিয়ে আমার খুশি আছি। তো তারপর এদিকে তোমাদের দাদা ভাই স্নান টান করে খাওয়া দাওয়া তো করে নিল, আমরা স্নানের আগেই খেয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমরা মানে প্রত্যেকবারই তো নদীতে গিয়ে স্নান করি। তো এখন ওয়েদারটা এত বাজে, মানে রোদটাও উঠতো, সকালে উঠতো, তাহলে নদীতে যাওয়া যেত। তো এখন আমরা ছাদের উপরে সবাই মিলে স্নান করবো। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা।